আজকে খুব তাড়াই আছে জানো তো, একটা খুব সুন্দর কনসার্ট দেখছিলাম টিভিতে, আর সেটাকে ছেড়ে এসে তোমাদের সাথে তো কন্টেন্টও দিতে হবে। যেরকম কনসার্ট দেখা তো ইম্পর্টেন্ট, সাথে কন্টেন্ট দেওয়াটাও তো ইম্পর্টেন্ট। আর সাথে যদি হয় এরকম একটা হাঁসের ডিমের কারির রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো তো। শীতকাল আসলে যেমন কিছু শাকসবজি আছে যেগুলো আমরা একটু বেশি করে খেতে পারি, তার সাথে এই হাঁসের ডিমটাও এক ধরনের জিনিস। কারণ হাঁসের ডিম খেলে শরীরটা একটু গরম হয় শুনেছি, আর যাদের হাই প্রেশার আছে তাদের তো খাওয়া একদমই বারণ, তাই শীতকালে একটু আধটু খাওয়া যেতেই পারে। তাই তো আমি আজকে ভেবেই ফেললাম যে তোমাদের সাথে এই হাঁসের ডিমের কারিটা বানাচ্ছি যখন, সেই রেসিপিটা শেয়ার করে ফেলি। জানো তো আমার তো ডিম জিনিসটা খেতে এতই ভালো লাগে, আর সাথে যদি হাঁসের ডিম, তাহলে তো আর বলে বোঝানোর মতো কিছু নেই যে আমার জিনিসটা কতটাই বা ভালো লাগতে পারে। আর এবারে আমি ভেবেছিলাম এই হাঁসের ডিমের কারিটা আমার বরকে দিয়েই বানাবো, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে জানতে পারলাম যে না, এটা আমাকেই বানাতে হবে। তাই ভাবলাম চলো আমার মতন করে বানাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করে ফেলি। আর কথা বলতে বলতে দেখো হয়েও গেছে, কিন্তু এই পেঁয়াজের কারি কারি ভাবটাই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ভালো তো হাঁসের ডিম? আর যদি কখনো হাঁসের ডিম রান্না করো আমার মতো এইভাবে একদিন করে দেখতেই পারো, দারুণ লাগবে কিন্তু খেতে। তাহলে আজকের মতো যাই, খুব তাড়া আছে কিন্তু আজকে।